আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আপনার কাছে 7-8 লাখ টাকা থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ডেয়ারি খামার করতে পারেন। আর একটা কথা হলো, আপনাকে ওই খামারে নিজস্বভাবে শ্রম দিতে হবে। আপনি মনে করেন যে আমার এই খামারে আমি কাজ করব, আমার ওয়াইফ কাজ করবে, আমার ছেলেও এই খামারে শ্রম দিতে পারবে, তাহলে আপনি ডেয়ারি খামার করাটাই সবচাইতে ভালো। এবং আরেকটা কথা হলো যে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করবেন কিন্তু সময় দিতে পারবেন না, তাহলে বলবো আপনি মোটেই খামার করেন না ভাই। কোনো খামার করেন না, ডেয়ারিও না, ফ্যাটানিংও না। আপনি অন্য কোনো বিজনেস করেন, যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো গরুর ক্ষেত্রে আপনার জন্য এটা নয়। আসলে আমরা বিদেশ থাকি, আমার কাছে 10 লাখ টাকা পুঁজি আছে বা 9 লাখ টাকা পুঁজি আছে, এসে ডেয়ারি খামারের গরুর খামার করার চিন্তাভাবনা করি। কিন্তু যারা বিদেশ থেকে চলে এসে 8-9 লাখ টাকা ইনভেস্ট করবে, আসলে তাদের জন্য আমি বলি যে আপনি গাভী দিয়ে শুরু করা সবচাইতে উত্তম। কোনোদিনই বকনা বাছুর দিয়ে শুরু করবেন না, কেননা একটা বাছুর দিয়ে শুরু করলে কমসে কম 14 থেকে 15 মাস পালন করতে হবে শুধু আপনাকে। এই জন্য বলবো আপনি গাভী দিয়ে শুরু করুন, এবং মনে রাখবেন যে আপনার পেশা হচ্ছে এই গাভী, তাহলে আপনার ওই সেক্টর থেকে, ওই গাভীর সেক্টর থেকে আপনি ইনশাল্লাহ উন্নতি করতে পারবেন। কিছু না হোক আপনার সংসার চলবে, সব কিছু চলবে ওই গাভীর দিক থেকে। আমারও একমাত্র পেশা হচ্ছে এই গাভীর খামার, এবং এই খামার থেকে আমি প্রতি মাসে যে দুধ বিক্রয় করি তার থেকে আমার সংসার চলে, এদের খাবার হয়ে যায়, সব কিছু এই দুধের টাকায়। এবং মেন উদ্দেশ্য কি জানেন? আমি পরিশ্রম করি, আমার আব্বা করে, আমার আম্মা করে, আমার ওয়াইফ করে, সবাই মিলে আমি এই খামারে পরিশ্রম করি। আমার এখন 10টা গরু আছে, এবং কোনো লেবার নেই। এবং প্রথমে বলি যে কেউ খামার করতে হলে লেবার নেওয়া চলবে না। আপনার নিজস্বভাবে ওই খামারে শ্রম দিতে হবে, এবং সব কিছু ওই খামারের উপরে আপনার নিয়ে পড়ে থাকতে হবে। এবং মনে করবেন যে আমার ওই গাভীর থেকে 3-4টি গাভীর থেকে আমাকে সংসার চালাতে হবে, এবং সেইভাবে গাভীগুলো গড়ে তুলতে হবে। এবং অনেকেই বলে যে 2-3টে গরু গাভী ক্রয় করে নিয়ে এসে একটি লোক রেখে দেয়। ভাই, আমি বলবো ওই খামার থাকে না, ও 6 মাস 1 বছর পরে খামার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মানে লসে পড়ে, তখনই বন্ধ করে দিতে হয়। আর একটা কথা হলো যে আপনাকে গাভী পালন করতে হলে আপনাকে অবশ্যই ঘাসের প্রয়োজন আছে। আমি মনে করি যে আমি ঘাস ছাড়া গাভী পালন করব, আমি বলবো ভাই তাহলে করেন না, কারণ অতগুলো কষ্টের অর্জিত টাকা আপনি নষ্ট করবেন, তার অসম্ভব। আমি বলবো না আপনি খামার করুন, কিন্তু যদি আপনার ঘাসের জমি থাকে আপনি খামার করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর ডেয়ারি খামার বা গাভী পালন করা, এই অবলা জানোয়ারগুলো যদি আপনি এদেরকে শ্রম দেন এবং ধৈর্য ধরেন, ভালোবাসেন, এবং সবসময় এদের দেখাশুনো করেন, ইনশাল্লাহ এই গরু আপনাকে কোনো দিন ঠকাবে না। একটা মানুষকে খাওয়ালে 2 দিন 4 দিন পরে দেখবেন আপনার সাথে বেইমানি করবে, কিন্তু অবলা জানোয়ার কোনোদিনও বেইমানি করবে না, এটা মনে রাখতে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।